অনেক দিন তো হলো মা, তুমি তো মটন রান্নাই করো না। আজকে আমার খুব মটন খেতে ইচ্ছা করছে, একটু মটন রান্না করবে প্লিজ? মটন খাবি? চল তাহলে আজকে মটন করব। আজকে সানডেও আছে, অনেক দিন করা হয় না। চল তাহলে আজকের মটনটা একটু অন্যরকম করব। দেখ কেমন করছি। মটন নিয়ে এসেছিলাম বাজার থেকে, সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার আমি টক দই দিয়ে দিচ্ছি ওর মধ্যে ম্যারিনেশন করার জন্যে। এবার আমি পরপর এক একটা করে মশলা দেবো, ঠিক আছে? আজকে আমি মিক্সিতে করব না, কিন্তু আজ আমি শিলে মশলা করব, ঠিক আছে? আজ একটু অন্যরকম, কিন্তু আগের থেকেই বলছি একটু অন্যরকম মটন হবে, ঠিক আছে? চল কি করে কি করছি দেখে নেওয়া যাক। এবার আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিচ্ছি, হলুদের গুঁড়ো দিচ্ছি, টক দই দিয়েছি সবার প্রথমে। এরপর আমি গাছের কাঁচা তেজপাতা আনলাম, গোটা শুকনো লঙ্কা দিচ্ছি দুটো। এরপর আমি সর্ষের তেল অ্যাড করব, একটু বেশি করে অ্যাড করব সরষের তেলটা। তারপরে আমি মশলাটা বাটবো। এবার আমি নুন দিচ্ছি, দেখুন সরষের তেলটা একটু পরে দিচ্ছি। এই যে সরষের তেল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? দেখুন যা যা দিচ্ছি পরপর আপনারা সব সুন্দর করে দেবেন। আমার মেয়ের আবদার আজকে মটন খাবে, তাই আমি মটন রান্না করছি। দেখুন সব দিয়ে আমি মশলাটা এখনও বাটিনি, আমি যেগুলো দিয়েছি সেইগুলো দিয়ে ম্যারিনেশন করে আমি ঢেকে কিছুক্ষণ আধা ঘন্টার মতন রেখে দেবো। নর্মালি রাখবো, ফ্রিজে রাখবো না। সুন্দর করে মাখতে হবে, কিন্তু ভালো করে যেন মশলাটা এত সুন্দর করে সব মাংসের গায়ে মেখে যায়। এবার আমি মশলাগুলো কী দিচ্ছি দেখাচ্ছি। শিলে বাটবো আমি মশলা। দেখুন গোটা গরম মশলা বের করে নিচ্ছি আর জিরে বের করে নিচ্ছি। শিলের মধ্যে আমি গোটা জিরে অল্প পরিমাণে দেবো, ঠিক আছে? একদম অল্প পরিমাণে, বেশি মশলা ইউজ করব না। আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি। এটাকে আমি সুন্দর করে বাটবো, এতটা মিহি করে বাটতে হবে। জল কিন্তু প্রচুর পরিমাণে দেবেন না, ঠিক আছে? অল্প অল্প করে জল দিয়ে বাটবেন। চলুন আমি বেটে নিই, আপনারা একটুখানি ধৈর্য ধরুন। আমি ভালো করে সুন্দর করে বেটে নিচ্ছি, ঠিক আছে? এটা আমি শিলে বাটছি, কারণ শিলে বাটার রান্নার স্বাদ অতুলনীয় হয়, আপনারা সবাই জানেন। তাই জন্য আমি শিলে বেটে একটু অন্যরকম করতে চাইছি, তাই জন্য আমি শিলেই বাটছি মশলাটা। দেখুন সুন্দর করে বাটছি, আপনারাও অল্প অল্প জল দিয়ে বাটবেন। দেখুন আমার বাটা হয়ে গেছে। এই যে সুন্দর করে বেটে গরম মশলা দিয়েছি যেহেতু, এই জন্য একটা এয়ারটাইট কন্টেনারে আটকে নিলাম। এবার আমি আদা রসুন অল্প পরিমাণেই নিয়েছি, ওটাকে আমি বাটবো সুন্দর করে। চলুন আর গোটা কয়েকটা রসুনের কোয়া দিয়ে দিলাম আমি ম্যারিনেশন করে রেখেছিলাম যে মাংসগুলোতে, ওইগুলোতে। এবার আমি আদা রসুন বেটে নিচ্ছি। আপনারাও আপনাদের মতন করে আপনারা করে খেয়ে দেখবেন সময় মতন, আশা করছি খুবই ভালো লাগবে। আজকে আমার মেয়ের আবদার, আপনারা আগেই দেখেছেন, তাই জন্য মটনটা চটজলদি করার চেষ্টা করছি। আজকে সকাল সকাল বাজার গেছিলাম, টাটকা মাংস পেয়েছি, তাই আজকে শিলে বেটে করছি। ফ্রিজে রাখলে মাংসটা একটু অন্যরকম লাগে, এই জন্য আমি টাটকা রান্না করছি, শিলে বেটে করছি। এর স্বাদ সত্যিই বলছি অসাধারণ লাগে। আপনারা একটু কষ্ট করে বেটে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। দেখুন আমি মশলাটা করেছি। এখানের মধ্যে আমি অর্ধেকটা আমি মাটন ম্যারিনেশন করেছিলাম, সেটার মধ্যে দিয়ে রাখলাম। একবারে আমি মাখবো আবার, আর একটু রেখে দিয়েছিলাম অল্প পরিমাণে একটু রেখে দিয়েছিলাম। আর এদিকে গোটা শুকনো লঙ্কা আমি বেটে নিচ্ছি। আমরা একটু ঝাল বেশি খাই, ওই কারণে ঝালটা আমরা একটু বেশিই দিয়েছি। দেখুন সব মশলাটা বেটে রেখেছিলাম, সব দিয়ে আমি এইমাত্র মাখলাম, পরপর দিয়েছি, আপনারা কিন্তু খেয়াল করবেন, ঠিক আছে? এবার আমি পেঁয়াজ কুচি দিচ্ছি। পেঁয়াজ কুচি একেবারে সবটা দেবো না, অর্ধেকটা দেবো আর অর্ধেকটা আমি রেখে দিয়েছি। দেখুন সুন্দর করে আবার মাখবো লঙ্কা দিয়ে। আপনারা আপনাদের মতন মাখবেন, কিন্তু ঝাল দিয়ে আমি কিন্তু মাখছি। এবার আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমার ওটা ম্যারিনেশন করে আবার ঢেকে রেখেছি। এবার আমি আবার কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি একটু নুন দিলাম, একটু হলুদ দিলাম, হলুদ দিয়ে এবার আমি আলুটাকে ভাজবো। দেখুন এইভাবে তেলের মধ্যে হলুদ আর লবণটা দিলে পরে আলুগুলো
লেগে যায় না কড়াইতে, এই জন্য আমি এইভাবে দিয়েছি। এটা মনে রাখবেন, সবাই উপর দিয়ে দিলে কড়াইতে একটু লেগে যায়, আমার লাগে না, এইভাবে আমি এই কারণেই দিই। আপনারা ট্রাই করে দেখতে পারেন। চলুন, আমার ভাজা হয়ে গেছে আলুগুলো এক এক করে আমি সব তুলে নিলাম। আলুটা খুব বেশি ভাজবো না, একটু গোল্ডেন হয়ে আসবে। তারপর এবার আমি আর একটু সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি কড়াইতে, পরিমাণ মতন অ্যাড করবেন কিন্তু। এবার আমি গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি, দেখুন। তারপরে আমি কুচনো যে পেঁয়াজ বাদবাকিটা ছিল সেটা অ্যাড করছি। এরপরে আমি এক এক করে সব মশলাগুলো দেব, টমেটোগুলোও দিয়ে দিয়েছি, দেখুন। এটা সুন্দর করে একটু হালকা হালকা করে ভাজবো। এবার আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো একটু অ্যাড করছি রঙটা ভালো আসার জন্য, আর এখানে লবণ দিয়ে দিচ্ছি। এবার আমি হলুদ অ্যাড করব, হলুদটা অ্যাড করছি, দেখুন। এটা একটু হলুদটা অ্যাড করে একটু নাড়াচাড়া দিয়ে নেব। এবার আমি মাংসটা ঢেলে দিচ্ছি, মাংসটা ঢেলে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব, দেখুন। আস্তে আস্তে নাড়াচাড়া করছি আমি, সুন্দর করে এটাকে আমি কষাবো। এটা আমি হাই ফ্লেমে কষাচ্ছি এখন। এবার আমি গ্যাসের পরিমাণটা কমিয়ে নিয়েছি। এবার আমি গোলমরিচের গুঁড়ো একটু অ্যাড করছি। মাটনে একটু গোলমরিচের গুঁড়ো দিলে সত্যি খুব ভালো লাগে খেতে, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার নাড়াচাড়া দিচ্ছি, আমি গ্যাসের ফ্লেমটা একদম কমে রেখেছি, ঢেকে ঢেকে কষিয়েছি। ওটা দেখানো হয়নি ভিডিওতে, আপনারা ওরকম করে করবেন যদি প্রেসার কুকারে না দেন। আমার কিন্তু খুব এখানে বলা হয়নি, আমার কিন্তু খুব বড় মাটন না, ছোট মিডিয়াম মাটন, এই কারণেই আমি এটা নর্মালি করতে পারছি প্রেসার ছাড়া। এবার আমি আলুটা অ্যাড করে দিয়েছি, দেখে নিয়েছেন। আর গরম জল করা ছিল সেটাও অ্যাড করলাম, আর একটু জিরে আর গরম মশলা বেটে রেখেছিলাম সেটাও অ্যাড করে একটু নাড়াচাড়া দিয়েই জল ঢেলে দিয়েছি। দেখুন, এখান থেকে আমি একটুখানি ঝোল তুলে নিচ্ছি। এবার আমি ওর মধ্যে একটা মশলা দিচ্ছি, ওর মধ্যে হচ্ছে জিরে বাটা, গরম মশলা, গোটা গরম মশলা, আর একটু আদা রসুনের পেস্ট সামান্য সামান্য পরিমাণে দেবেন কিন্তু, ঠিক আছে। ওটাকে আমি একটু কড়াই থেকে ঝোল তুলে নিয়ে ওটাকে আমি আস্তে আস্তে একটুখানি পেস্টটাকে একটুখানি পেস্ট মতন করে নিচ্ছি, ওটা আমি অ্যাড করব। এটা ঝোলে দিলে দলা থাকতে পারে, গোটা গোটা থেকে যেতে পারে, এই কারণেই বলছি। এইভাবে করলে মিক্স হতে সুবিধা হবে। আর একটু গোলমরিচের গুঁড়ো অ্যাড করলাম, এটা আমি দিয়ে দিলাম। এবার আমি ঘি দেবো লাস্ট। এবার আমি ঘি দিয়ে ফ্লেমটাকে 5 মিনিটের জন্যে একেবারে স্লো করে দিয়ে ঢেকে রেখে দেবো। 5 মিনিট পরে বন্ধ করে দিয়ে দেখুন সার্ভ করছি।